নোয়াখালীর সুবর্ণচরে এক নারীকে নির্যাতনের অভিযোগ উঠেছে। হাত পা বাঁধা অবস্থায় ওই গৃহবধূর এক ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অন্য পুরুষের সাথে সম্পর্কের অভিযোগ তুলে তাকে মারধর করে শ্বশুরবাড়ির লোকজন। আর এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য 4 জনকে থানায় নেওয়া হয়েছে। হাত পা বাঁধা এই নারীর ভিডিও বুধবার থেকে ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এলাকায় চলছে তোলপাড়। ঘটনা নোয়াখালীর সুবর্ণচরের চরবটা ইউনিয়নে। ভুক্তভোগী জানান 12 বছর আগে একই এলাকার নুরনবীর সাথে বিয়ে হয় তার। স্বামী শারীরিক প্রতিবন্ধী হওয়ায় কখনো অন্যের বাড়িতে কাজ করে, কখনো বা ভিক্ষা করে সংসার চালাতেন 3 সন্তানের জননী। বিভিন্ন সময় দেরি করে বাড়ি ফেরায় শ্বশুরবাড়ির লোকজন নানা অপবাদ দিত। পারিবারিক কলহ সইতে না পেরে সম্প্রতি কাজের সন্ধানে ঢাকায় আসেন তিনি। কিছুদিন আগে তাকে বাড়ি নিয়ে যায় এক প্রতিবেশী। এরপরই অন্য পুরুষের সাথে সম্পর্কের অভিযোগ তুলে চালানো হয় নির্যাতন। আমার 3টা ছেলে মেয়ে আছে, আমি কি কারণ আত্মহত্যা করবো? আমি সংসার চালাইছি। আমার বাসর শ্বশুর সবাই মিলে অত্যাচার করছে। আমার বিয়ে হয়েছে পর্যন্ত আমার কোনোদিন শান্তি দেয়নি। নির্যাতনের শিকার নারীর বাবা মা কেউই বেঁচে নেই। মারধরের বিষয়টি জানতে পেরে তাকে উদ্ধার করে নিজের বাসায় নিয়ে যান এক খালাতো ভাই। সে সময় মামলা না করার শর্ত দেয়া হয়। আমরা যেটা দেখছি এই 5টা বান্দা, গলাত বান্দা আছে, হাতে 2টা বান্দা, মাজাতে 1টা বান্দা, ঠেঙ্গে 2টা বান্দা, তারপরে ঘরের লগে হালার লগে বান্ধি থইছে। আমরা বলছি আচ্ছা আমরা মামলা করতাম না, আমরা এটা যেভাবে সমাধা হয়, যেভাবে সুন্দর বিচার হয় ওইভাবে করে দেব, এটা বলছি। এটা করে পরে লাস্টে মেয়েকে তখন ওখান থেকে উদ্ধার করে আনেন। তবে নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছেন শ্বশুরবাড়ির লোকজন। তাদের দাবি আত্মহত্যার চেষ্টা করায় তাকে বেঁধে রাখা হয়। গালারি করে আর মোবাইল ভাঙিয়া লাইছে, ঝক ভাঙিয়া লাইছে, এবারে নিজের টোটারে নিজে বেয়ার আছে। তো আর গাই সবাই লইছে, আমরা জবাব দিব কি? তো আনি আর হলা এই ফঙ্ক গাই বাঁধছে, আতারে বাঁধছে, বড় বাঁধছে। ভিডিওটি নজরে আসার পর ঘটনাস্থলে যায় পুলিশ। ভুক্তভোগীর স্বামী, শ্বশুরসহ 4 জনকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয় থানায়। যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে আমরা আমাদের হেফাজতে নিয়ে এসেছি। এখন বাদীর অভিযোগের প্রেক্ষিতে আইনগত প্রক্রিয়ায় আমরা এগিয়ে যাচ্ছি। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। জাহিদ হাসান, যমুনা নিউজ।